লাগাইতে পারলে ভাই মিরাজ পিজনরে খুঁজবেন, এটা গ্যারান্টি। যেই লাগাইতে পারবেন গ্যারান্টি সহকারে রেজাল্ট এই কবুতর দিয়ে পাবেন, আশাবাদী ইনশাল্লাহ। বাদবাকি আপনারা জানাবেন আপনাদের ভালো মন্দ কেমন লাগছে, কি লাগে নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। আজকে সপ্তাহে শনিবার, আমি প্রতি শনিবারে আপনাদের সেল পোস্ট দিয়ে থাকি। তবে বেশ কয়েকটা সপ্তাহ আমরা কোনো সেল পোস্ট নিয়ে আপনাদের মাঝে আসতেছি না। তবে অনেক ভাই কমেন্ট করছিলেন ভাই কিছু কবুতর দেন আর কি। এটা অনেকের কথা, এক কথা এখন জাতীয় কথা হয়ে গেছে এটা। তো আমরা এখানে মোট 10 পিস কবুতর আপনাদের জন্য বাচ্চা কালেক্ট করছি, আর কিছু কবুতর কালেক্ট করছি, সেগুলো আমরা এই বাচ্চার পরে দেখাবো ইনশাল্লাহ। আপনারা সকলে ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। এখানে দেখতে পারতেছেন আপনারা মোট 10 পিস কবুতরের বাচ্চা আছে। এখানে লাল খাকি আছে, খয়রা গলা আছে, মোটামুটি সাপচিলা লাইনের কবুতর আছে। মোটামুটি 10 পিস কবুতর আমি আপনাদের জন্য সংগ্রহ করছি। কবুতরগুলা কোয়ালিটি সম্পর্কে ফুল ডিটেলস আমি আপনাদের ভিডিওর মধ্যে দিতেছি, আপনারা সকলে ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই। আর অনেকে বাচ্চা কালেক্ট করতে চাইছেন, যারা পাল্লা লাইনের কবুতর চাইছেন, এখানে শুধু পাল্লা লাইনের বাচ্চা আছে, ঠিক আছে? এর বাইরে কোনো কবুতর নাই। বাদবাকি ডিটেলস আমি দিতেছি আপনাদের এক এক করে। আমরা প্রথমে এক পেয়ার বাচ্চা দেখাবো, সাপচিলা বাচ্চা। আপনারা জানেন সব সময় মিরাজ পিজন মানসম্মত জিনিস ছাড়া, কোয়ালিটি ছাড়া ভিডিও দেয় না। এতদিন আমি কিন্তু আপনাদের কোনো সেলের ভিডিও দেই নাই, এর কারণ মানসম্মত জিনিস পাই নাই, ঠিক আছে? তো এইগুলো পাইছি, ভালো জিনিস সবসময় কালেকশনে রাখবেন, আশা করতেছি ভালো কিছু পাবেন। সবার ভালো কোয়ালিটি চাই, তবে ভালো দাম কেউ চাই না আর কি। এটা হলো আমাদের প্রত্যেকের একটা আশা যে কম দামের মধ্যে আমরা ভালো জিনিস চামো। তো এইগুলো কম দামের মধ্যে আছে মোটামুটি ভালো জিনিস। হ্যাঁ, যেই দামে আমি দিমু আশা করতেছি এই দামে আপনারা সচরাচর অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ সবসময় মিরাজ পিজন আপনাদের সব ক্ষেত্রেই সব ধরনের কবুতর জগতে যত ধরনের আপডেট আছে দেওয়ার চেষ্টা করে। তো এটা মাদি বাচ্চাটা দেখছেন, এটা সাপচিলা ব্যাটামের মাদি বাচ্চা। আমি আপনাদের বেশি কিছু বলবো না এই ভিডিওতে, কারণ ভিডিও লং করার মতো এখন এনার্জি নাই। প্রচণ্ড রোদ, কবুতরের পায়ের কালার দেখছেন, প্রচণ্ড রোদ, এই কারণে এত এনার্জি আমার নাই। এই কারণে আমি শর্টকাটে ভিডিওটা শেষ করব। এটা মাদি বাচ্চাটা, সাপচিলা বাচ্চা। এইটা হইতেছে নর বাচ্চা সাপচিলার। বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা ভালো মতো দেখবেন আগে, ঠিক আছে? অনেকে বাচ্চা দেখেই ফোন দেন, ফোন দিয়ে আর কি ইয়া করেন, কিন্তু আগে দেখবেন, আগে বুঝবেন, পরে পছন্দ হবে তারপরে আমাকে ফোন দিবেন। এর আগে ফোন দিবেন না। এই যে দেখেন পা দেখেন, দেখছেন প্রত্যেকটা কবুতর কতটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর। আমি দেখাই আপনাদের এক এক করে, আপনারা জাস্ট দেখেন আর জানাবেন কেমন লাগতেছে। এই সাপচিলা পেয়ারটা নাম্বারিং হইতেছে 1 নাম্বার পেয়ার বাচ্চা কবুতর। যে কেউ অনায়াসে কবুতরগুলো সেট করতে পারবেন বাসায়, কোয়ালিটি সম্পন্ন কবুতর। আমার কাছে মোট 10 পিস কবুতর আছে, তার মধ্যে 1 পিস কবুতর নর কবুতর, এদের বড় ভাই। হ্যাঁ, ওরই বড় ভাই, এই জোড়ার বড় ভাই আছে, আমি দেখাবো। আর আরেকটা পিস কবুতর আছে সিঙ্গেল মাদি কবুতর। তো দেখতে থাকেন জাস্ট। এটা পেয়ার রিং নাম্বার 1। যে কবুতরটা আমার হাতে এখন দেখতেছেন, এটা হইতেছে ওই বাচ্চাগুলারই বড় ভাই। এটা একটু ভিন্ন প্যাটার্নের আসছে। এই কবুতরের ফুল পরিচয় আমি যদি আপনাদের দিই অনেকেই চিনবেন, ঠিক আছে? তো আমি এত পরিচয় দিতে চাইতেছি না, কারণ ভিডিওটা অনেক লং করতে চাইতেছি না। আমি শর্টকাটে যতটুকু পারতেছি চিন্তা করতেছি শেষ করতে, কারণ বেশি কথা বললে ভিডিওটা অনেক লং হবে। এ দেখেন ওর বড় ভাই, ঠিক আছে? ওর বড় ভাই কবুতরটা লাগানো ছিল, আমি যেখান থেকে কালেক্ট করছি আমার এক বড় ভাইয়ের বাসা থেকে। উনি মূলত ওনার বাসা থেকে বাচ্চাগুলো কালেক্ট করা, ঠিক আছে? দেখেন, দেখছেন বাচ্চা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা সিঙ্গেল কবুতর, এটার সাথে কোনো পেয়ার নেই, কোনো জোড়া নেই। এটা একটা নর বাচ্চা সাপচিলানের। এখন যে বাচ্চাটা আপনারা দেখতেছেন, এই বাচ্চাটা হইতেছে একটা খয়রা গলা বাচ্চা। এটার সাথে পেয়ারিং আছে আছে আমি সবই দেখাবো ইনশাল্লাহ। এটা মাদি বাচ্চাটা, আমি নটটাও দেখাবো একসাথে। এই যে মাদি বাচ্চা, ঠিক আছে? যারা লাগাবেন ভাই তারা বুঝবেন। আসলে এত কিছু বলার মতো মন মানসিকতা এখন নাই, কারণ মানুষের ব্যবহার বা মানুষের কথাবার্তা শুই না আমার মন ভরে গেছে, ঠিক আছে? জাস্ট আমি আপনাদের কারণে অনেক মানুষের কাছে অনেক কিছু শুনছি আপনাদের মাঝে থেকেই। তো যাক, যে যেটা বলছে বলুক, সমস্যা নেই। কেউ আমার ধারে কাছে আসতে পারবো না, ওই যোগ্যতা কারো নাই, ঠিক আছে? ওই পিছনের থেকে বলছে এই পর্যন্তই। আমি জাস্ট দেখাইতেছি একত্রিতভাবে, দেখেন, ঠিক আছে? দেখেন দুইটা কবুতর একই স্টাইলের, তবে চোখের ইয়াটা একটু আলাদা। আমি দেখাইতেছি এক এক করে, নটটা একটু দেখাইতেছি। দেখছেন, এটা হলো নটটা। জানাবেন কোনটা বেশি ভালো লাগছে, ঠিক আছে? আর সবাই ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে একটা আমি অনুরোধ করি সব সময়, আমার ভিডিওটা শুধু শুধু নিজে নিজে দেখবেন না, সবাইরে শেয়ার করে দিবেন। আপনার কাছের ভাই বেড়াদার যারা আছে সবাই যাতে বুঝতে পারে, শিখতে পারে আমার ভিডিও দেখা, ঠিক আছে? আমার উদ্দেশ্য একটাই, মানুষ যাতে আমার ভিডিও থেকে শিখতে পারে, এই আর কি। মিরাজ পিজন
ইতিমধ্যে আল্লাহর রহমতে এখন অনেক জায়গায় অনেকের কাছে পরিচিত, ঠিক আছে। সবাই মিরাজ পিজনের প্রশংসা ছাড়া দুর্নাম করার মতো লোক খুবই কম। তো অবশ্যই মিরাজ পিজনের কালেকশনগুলো আপনারা সবসময় লক্ষ্য করবেন। আশা করতেছি এইখান থেকে আপনারা ভালো কিছু শিক্ষা লাভ করতে পারবেন ইনশাল্লাহ। এই বাচ্চাগুলা খয়রা গোলাপ খয়রা প্যাটামের বাচ্চা, একই প্যাটামের দেখেন। এটা মাদি, ডান হাতেরটা, বাম হাতেরটা নর। কেমন লাগছে অবশ্যই জানাবেন, ঠিক আছে। পেয়ারিং নাম্বার 2 আমি সাপচিলা শেষ করছি, খয়রা গোলাও শেষ করছি। তবে এখন মূলত লাল খাকি আর এমনি খাকি আমার কাছে একটা আছে। এ কবুতর দেখাবো। এর আগে বলি, যারা আমার কাছ থেকে কবুতর কালেকশন করবেন এই খাকি লাইনগুলা, আমি ভাই বোবা প্রাণী এগুলা, তারপরও গ্যারান্টি দেওয়া উচিত না, তারপর আমি সবসময় গ্যারান্টি দিই। এই কারণে দেই, আমার জিনিস যদি ডিফেক্ট আপনারা পান, আমার কাছ থেকে এক্সচেঞ্জ করা নেওয়ার আমি দেই আর কি, মানুষের সুযোগ সুবিধা দেই, ঠিক আছে। কারণ আমি বিক্রি করে দিলাম, ধরুন আপনি আমার কাছ থেকে একটা জিনিস কিনলেন, বিক্রি করার পর আপনি আমার চিনলেন না, আমি আপনারা চিনলাম না, ওই স্টাইলে আমি কবুতর বিক্রি করি না। আপনি আমার সারা জীবন চিনবেন, আমি ওইভাবে বিক্রি করব, ঠিক আছে। সারা জীবন আপনি আমার গুণগান করবেন, আমার এটা হলো চিন্তা, আমার ব্যবসা কোনো চিন্তা না। আমি একটা কথা বলছি আগেও, এই কবুতর বিক্রি করে আমার হয়তো বা সামান্য কিছু টাকা আর্ন হয়, এটা জাস্ট আমি আমার নিজের স্বার্থে চলাফেরা করার জন্য। যেমন আমি এক জায়গায় একটা ভিডিও করতে গেলে একটা খরচের ব্যাপার আছে, এটা যারা ইউটিউবিংয়ে আছেন তারা ভালো জানবেন। একটা জায়গায় গেলে খরচ আছে, আমি এই কারণে জাস্ট এই জিনিসটা করি। আর দেখতে তো পারতেছেন কতদিন পর পর আমি সেল পোস্ট দিই। মোটামুটি আজকে প্রায় মাস 2 মাস পরে হয়তো বা সেল পোস্ট আমি দিলাম। এর আগে মনে হয় 3টা না 4টা কবুতর দিয়েছিলাম, নর্মালি ছিল, অনেকদিন পয়লা ছিল, ওইটাই দিছিলাম। আর এর বাইরে কোনো সেল পোস্ট আমরা অনেক আগেই দিছিলাম, এরপর আর দিইনি। আজকে দিতেছি একটু ভালো মতো সেল পোস্ট। আজকে অনলি সেল পোস্টের কবুতরই দেখাবো। এই বাচ্চাগুলো 4টার ক্লোজ হলে আমি কিছু ব্রিডার কবুতর আপনাদের দেখাবো, ঠিক আছে। অনেকে বাচ্চা চাহিদা আছেন আমার, ইতিমধ্যে অনেকে এই পর্যন্ত বাচ্চার জন্য নক দিয়েছেন, ভাই বাচ্চা আমি দিতে পারতেছিলাম না, কারণ আমার কাছে ভালো কোয়ালিটির বাচ্চা ছিল না। আমি যদি চাই নর্মাল বাচ্চা আপনাদের দিতে পারি, কিন্তু দিলে কি হইব, কম দামে কিনা কম দামে দিতে পারি, সমস্যা নেই, কিন্তু ওটা তো আমার লাভ হইব না, আমার গালাগালি শুনতে হবো আপনাদের দ্বারা। তো এটা আমি চাই না। আমি চাই সবসময় এমন জিনিস দিব আপনি আমার সারা জীবন যাতে মনে রাখেন, যতদিন কবুতর পাবেন। তো যাক, অনেক কথা হয়েছে। এই যে খাকি কবুতরটা আমার হাতে দেখতেছেন, এই খাকিটা সহ লাল খাকি আমার কাছে আছে মোট আরও, আমি দেখাবো এক এক করে। এটা একটা খাকি নর বাচ্চা, এই বাচ্চাটা সিঙ্গেল। হ্যাঁ, আমি বলছিলাম সিঙ্গেল 2টা কবুতরই আছে, সম্ভবত এই কবুতরটা নর হবে, আমার মাদি হইতে পারে, আমি সঠিক গ্যারান্টি দিতেছি না, কিন্তু নর হোক আর মাদি হোক সেটা আমি জানি না। রেজাল্ট 100 এই কবুতরটা যার কাছ থেকে আমি কালেক্ট করছি আর কি, তার বাসা থেকে ছোট বাচ্চা ছুটে যাওয়ার পর 3 দিন টানা দৌড়াদৌড়ি করছে, 3 দিন দৌড়াদৌড়ি করে যাওয়ার পরে তার বাসায় চলে গেছে। এই কবুতরটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমার আশেপাশের এরিয়ার নাহলে কবুতরটা আমি রাখতে পারবো না, ওই ডিস্টার্ব করবো আর কি। এই কারণে কবুতরটা আমি আপনাদের মাঝে দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা নিছি। নাহলে কবুতরটা সত্যি কথা আমি নিজেই পালতাম, বাচ্চা লাগাইতাম, কারণ এরকম বাচ্চা সবসময় আর কি, এই জাতের কবুতর সবসময় পাওয়াটা দুষ্কর। এখনকার কবুতর মনে করেন না, খাওয়ায় পোষায় পালতাছেন, উইরা আরেকজনের বাসায় মারি খেতেছে, আর এটা জীবনে উড়ে নাই, বাসা থেকে ছুটে গেছে, ছুটে যায় আবার 3 দিন পরে বাসায় ব্যাক করছে দৌড়ায় দৌড়ায়, এটা অনেক বড় কিছু না। তো এই বাচ্চাটা আছে 7 পরে। এই বাচ্চাটা যেই নেবেন, যদি আমাদের মিরপুরের এরিয়ার হন, আমি এটাও বলে দিই, মিরপুর এরিয়ার হন একটু মোটামুটি লেট করে ছাড়তে হবে। আর যদি মিরপুরের বাইরে হন, সেক্ষেত্রে হয়তো বা 10-15 দিন 20 দিনের মতো আটকে ছাড়বেন, তারপরে ইনশাল্লাহ এটা আপনার বাসায় পোষ মানবেন আশা করতেছি। তখন আর ফাইজলামি করবেন, আবার খুঁজলেও বাসাটা খুঁজতে পারে। ওই একদিনই ফাইজলামি করার পরে ওরা যে আজকে আমি ভিডিওতে দিলাম, এরপর আর ছাড়া হয়নি। আশা করতেছি কবুতরটা পছন্দ আপনাদের যাদের হবে, অবশ্যই আপনারা ভালো জিনিস কালেক্ট করে রাখতে চাইলে রাখতে পারবেন। আমরা এখন যাব লাল খাকিতে। লাল খাকি কবুতর আমার হাতে দেখতেছেন। আসলে ভাই এই কবুতরের রেজাল্ট সম্পর্কে আমি কিচ্ছু আপনাদের বলবো না, শুধুমাত্র যে পালবেন সে জানবেন, ঠিক আছে। এই কবুতরের আর কি জেনারেশন যারা আছে সিনিয়ররা, আপনার 4-5 সাইট 40-45-55 কিলো, আমি যে একটা পোস্ট করছিলাম আপনারা দেখছিলেন, ওর মধ্যে লাল খাকি আছে, ওর সিনিয়র যারা, ঠিক আছে। তাদের মধ্যে ওরা হইতাছে আর কি বাচ্চাগুলা ওদের আর কি, যারা সিনিয়র আছে তারা প্রত্যেকে যে রেজাল্টে আমি বললাম, ওই রেজাল্টে উইন আর কি, টুর্নামেন্ট বলবেন পাল্লা বলবেন, উইন কবুতর এই লাল খাকিগুলা, ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কবুতরে একই সমস্যা লাগাইতে পারবো না, আমার আশেপাশে চলে যাবো, এটা হলো মূল সমস্যা। নাহলে এই কবুতরগুলো আমি নিজে রাখতাম, সেল পোস্টে দিতাম না, কারণ ভালো জিনিস সবাই চায় পালি। আমার কাছে কিন্তু এই বছর ইচ্ছা আছে, আমি কবুতর উড়ানের একটা চিন্তা ভাবনা নিছি, যে মোটামুটি 70-80 পিস কবুতর একটা আমি বাড়ি দিব ইনশাল্লাহ। কিন্তু আমার কাছে এখন 55-60 পিসের মতো কবুতর আছে। ওই যে ওখানে কিছু বৈশা আছে, বামে আছে, কিছু কিছু ভিতরে ঢুকে গেছে। এইভাবে মিলাইছি, আপনারা দেখেন সবসময় কবুতর উড়ে আপডেট দিই আপনাদের। তো এই বাচ্চাগুলো আমি লাগাইতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমার অনেক ডিস্টার্ব করবো, ঠিক আছে, অনেক আর প্যারা দিব। এমনি আমি প্যারার মধ্যে থাকি খুব, ভিডিও নিয়ে অনেক ঝামেলার মধ্যে আমি থাকি সারাদিন। অনেক আমার উপরে রাগ করেন, এই কথা আমি একটু ভাঙা দিই, বলেন যে ভাই ফোন ধরেন না। ভাই আমি যদি ফোন না ধরি, পৃথিবীর বুকে কেউ ফোন ধরে না কারো। আমি যতটুকু সময় পাই আমি আপনাদের সময় দিই, আমার বাইরে কোনো আড্ডা নেই,
কোনো বন্ধু বান্ধব নিয়ে কোনো আড্ডা আমি দিই না। আমি যতটুকু সময় আর কি ইউটিউবিং করি আর ভিডিও করি, এডিটিং করি, এটাতে সময় লাগে ভাই, অনেক সময় লাগে। একটা বাসায় ভিডিও করতে গেলে মিনিমাম 2 2.5 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়। তো এডিটিং এর মধ্যে সময় বেশি, ভিডিও করতে আর কি সময় লাগে, ভিডিও 10 মিনিট 15 মিনিটে ভিডিও করা যায়। কিন্তু আমরা কাট কাট করে ভিডিও করি, ভিডিওগুলো আপনারা দেখেন খুব সুন্দরভাবে করার চেষ্টা করি। বাদ বাকি বোর্ড আপনারা দিবেন, ভালো হয় না খারাপ হয় এটা আমরা জানি না। নিজের ভালো তো নিজের বলা উচিত না, কিন্তু এডিটিং করতে গেলে নিখুঁতভাবে এডিট করতে হয়, অনেক টাইম লাগে, ঠিক আছে। তো এর বাইরেও আমরা ফোন ধরি না এরকম কথা যদি কেউ বলেন, সেটা আর কি আমি মনে করতেছি সেই লোকটা ইমান হারা, ঠিক আছে। ফোন আমি সবার ফোন ধরার চেষ্টা করি, সবার সাথে কথার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, হয়তো একটু লেট হয়, এটা ঠিক আছে, লেট হইতে পারে ভাই, কারণ আমি একা মানুষ, আমি আগেও বলছি আমি একা মানুষ। আমি একা আপনাদের 500-600 মানুষের রিপ্লাই একসাথে দেওয়াটা আমার জন্য অনেকটা ব্যাপার হয়ে দাঁড়ায়, ঠিক আছে। তো যাক, আমি এখন বাচ্চাগুলো এক এক করে আপনাদের দেখাই। প্রথমে দেখাবো আমি নর বাচ্চাটা আপনাদের। এই দেখেন, প্রথম দেখাইতেছি আমরা লাল খাকির নর বাচ্চাটা। দেখছেন বাচ্চাটা, কবুতরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাল খাকি বাচ্চাটা, হ্যাঁ। এই দেখেন কবুতর, ও বাবা কি ছটফট করে। এই দেখেন বাচ্চা, দেখছেন। এটা হইতেছে লাল খাকির মাদি বাচ্চাটা, আর নটটা আপনারা দেখছেন। এই কবুতরগুলা ভাই আমি আর কি গ্যারান্টি বলতেছি না, গ্যারান্টি কেউ দেয় না, কিন্তু আমি দিতেছি গ্যারান্টি সহকারে রেজাল্ট যদি লাগাইতে পারেন কবুতর এইগুলা, যেই লাগাইতে পারবেন গ্যারান্টি সহকারে রেজাল্ট এই কবুতর দিয়ে পাবেন, আশাবাদী ইনশাল্লাহ। বাদ বাকি আপনারা জানাবেন আপনাদের ভালো মন্দ কেমন লাগছে, কি লাগে নেই। এখন আমরা মোট 8টা বাচ্চা দেখানো শেষ, ফিনিশড। তবে এখন 2টা বাচ্চাই আছে, এরপরে আসবে বড় কবুতরের পালা। আমরা বড়গুলো আপনাদের দেখাবো, জাস্ট বাচ্চাগুলো আগে দেখাইতেছি। এ দেখেন, এটা লাল খাকি একটা মাদি, ঠিক আছে, লাল খাকির একটা মাদি বাচ্চা দেখেন। লাগাইতে পারলে ভাই মিরাজ পিজনরে খুঁজবেন, এটা গ্যারান্টি যদি লাগাইতে পারেন আর কি। বাসায় যদি সেট চিনাইতে পারেন, এক কথায় কালার দেখছেন, যদি চিনাইতে পারেন খুঁজবেন, এটা 100% শিওর। দেখছেন কবুতর। আমরা এখন দেখাবো আপনাদের ওইটার নটটা দেখেন, এই যে নটটা দেখেন, দেখছেন। শুধু দেখবেন না, অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগতেছে আপনাদের। শুধুমাত্র দেখবেন, জানাবেন না, শেয়ার করবেন না, তাতে ভাই আমাদের কিন্তু আগ্রহ কমে যায়, যেটা সত্যি কথা। আপনারা যদি একটা পজিটিভ কমেন্ট করেন, দেখে খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগে আর কি, এটা বোঝানো যাবে না। আমার যদি 1 লক্ষ টাকাও দেয় কেউ, আর যদি একটা কেউ গুড কমেন্ট করে, ওই 1 লক্ষ টাকার থেকে আপনার গুড কমেন্টটা বেশি ভালো লাগে, ঠিক আছে। তবে সবাই জানাবেন আপনাদের ব্যক্তিগত মতটা কেমন লাগতেছে আপনাদের। তো আমরা কবুতর যেগুলো আপনাদের দেখাইছি এই পর্যন্ত, বাচ্চাগুলো আল্লাহর রহমতে প্রত্যেকটা বাচ্চা মানসম্মত কবুতর। এগুলা কিছু বাচ্চা আছে যেগুলোর বাইরের মুখ দেখে নাই কেউ, শুধু আমি যে বললাম একটা খাকি কবুতর, ওটা 3 দিন ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করে আবার জায়গার মাল জায়গায় ফেরত আসছে, ঠিক আছে। ওইটা একটা বাচ্চা মোটামুটি চিনছে। আর মোটামুটি যেগুলো আছে কম বেশি, এগুলো হালকা পাতলা হয়তো বা সাদা ছাড়ছে, কিন্তু আপনার অনায়াসে লাগাইতে পারবেন। কিন্তু আমার এরিয়ার আশেপাশে দেখে আমি আর কি এগুলো ট্রাই করতেছিলাম না। আর তাছাড়াও আমাদের কিছু আমার গিফট করবে আমাদের কাকা, আমাদের বড় ভাই স্বপন ভাই আছে, কবুতর গিফট করবে বাচ্চা, এই কারণে আমি আর বাচ্চা বাহির থেকে ঢুকাইতেছি না বাসায়, কারণ দরকার নেই, ঠিক আছে। তারা আমার জন্য আর কি, আমার কবুতর চাকলা বড় করার জন্য আমার কিছু কবুতর দিতেছে, ঠিক আছে, আমার ভালোবাসার মানুষ তারা। তো এই যে পেয়ারটা আমি দেখাইলাম, আমি এটাও একসাথে দেখাই, ঠিক আছে। এই দেখেন, হ্যাঁ, 2টা কবুতরই দেখবেন অবশ্যই, বাম পাশেরটা নর, ডান পাশেরটা মাদি কবুতর। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমরা এখন ভিডিও আর লং না কইরা জাস্ট বড় কবুতরগুলো দেখাই, অবশ্যই আপডেটটা আপনাদের দিব বড় কবুতরের, যাতে আপনারা বড় কবুতরও কালেক্ট করতে পারেন।